এই পর্বে আমরা আলোচনা করব আমাদের ওয়ার্ডপ্রেস ওয়েবসাইটের কিছু ইস্যু নিয়ে, যেটা আমরা সাধারণত যারা ব্লগিং করি তারা অনেকেই কিন্তু ফেস করছেন। আমরা অনেকে ফেস করছি অনেক ধরনের প্রবলেম, যার মধ্যে তিনটা প্রবলেম যদি আমি বলি, টেক্সট সাইজটা অনেক স্মল বলা হচ্ছে, তারপর এলিমেন্টস গুলো বলা হচ্ছে অনেক ক্লোজ, তারপর আমরা আরো একটা প্রবলেমের সম্মুখীন হই, সেটা হচ্ছে যে আমরা যে ইমেজ গুলো ব্যবহার করি সেটা সাইজটা বা কন্টেন্ট সাইজটা অনেক বড় বলা হয়। তো প্রবলেম গুলো আমরা যদি কিছুটা দেখি, দেখতে অনেকটা এরূপ হবে। আমরা আমাদের ক্লায়েন্টের একটা ওয়েবসাইটে আসছি, এখানে জাস্ট দুইটা আর্টিকেল ছাড়া বাকিগুলোতে প্রবলেম আছে। তো চলুন আমরা দেখি কিভাবে শর্টকাট ফিক্স করতে পারি, এবং এই বিষয়ে একটা টিউটোরিয়াল ম্যানুয়ালি আপনারা কিভাবে করবেন খুব সুন্দরভাবে আমরা উপস্থাপন করেছি সিএসএস এর মাধ্যমে, অথবা আপনাদের যেই এলিমেন্টর আপনারা ইউজ করেন ওয়ার্ডপ্রেস ওয়েবসাইটে সেটার মাধ্যমে করতে পারবেন। সেটার লিংক আমরা ডেসক্রিপশন বক্সে দিয়ে রেখেছি। আর আপনারা পিন কমেন্ট গুলো অবশ্যই চেক করতে ভুলবেন না, সেখানেও আমরা ওয়ার্ডপ্রেসের বিভিন্ন প্রিমিয়াম টুলস কিন্তু দিয়ে রাখবো, এবং আপনারাও কমেন্ট করতে পারেন কি ধরনের টুলস আপনাদের জন্য হেল্পফুল। ইউটিউব রিলেটেড ভিডিও পেতেও আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে নোটিফিকেশন বেলটিকে অন করে রাখুন। আমরা খুব শীঘ্রই ইউটিউবে খুব শর্ট টাইমে কিভাবে গ্রো হওয়া যায় সেই বিষয়ে লেজিট টিউটোরিয়াল আমাদের এই চ্যানেলে রিলিজ করব, যেটা আমরা সিরিজ আকারে করবো এবং যেটার মাধ্যমে আপনারা খুব শর্ট টাইমে গ্রো করতে পারবেন। আমরা আমাদের সার্চ কনসোলে আসছি। সার্চ কনসোলের টোটাল ডিটেল আমরা ডেসক্রিপশন বক্সে লিঙ্কগুলো দিয়ে রাখবো, চ্যানেলে আমাদের ভিডিওগুলো দেওয়া আছে কিভাবে কি করবেন, খুব সহজেই করতে পারবেন। সার্চ কনসোলে আসার পর আমাদের প্রপার্টি ক্রিয়েট করা আছে, এবং আমরা প্রথমে প্রবলেমটা একটু দেখিয়ে নিই। দেখেন ইউআরএল ইজ নট অন গুগল। ওকে, তারপর আমরা এখান থেকে রিকোয়েস্ট ইন্ডেক্সিং এ ক্লিক করার আগে, এটা আমরা এখান থেকে করবো না, আমরা সরাসরি টেস্ট লাইভ ইউআরএল সবসময় ক্লিক করবো। ক্লিক করার পর আমাদের প্রায় 1 থেকে 2 মিনিট কিন্তু অপেক্ষা করতে হবে, এবং দেখেন ইউআরএল গুগলে অ্যাভেলেবেল, কিন্তু ইস্যুর কারণে সেটা আসলে ক্রলিং হচ্ছে না। এবং এখানে রিকোয়েস্ট ইন্ডেক্সিং ক্লিক করে লাভ নাই, আগে অবশ্যই আমাদের প্রবলেম ফিক্স করতে হবে, তারপরে এটা আমরা আজকে লাইভ করবো। যেখানে দেখেন একটা প্রবলেম, সেটা হচ্ছে মোবাইল ইউজেবিলিটি, পেজ ইজ নট ইউজেবল অন মোবাইল, এবং এই কারণটা ফিক্স না করে আমরা এটা করবো না। এখানে আমরা যদি একটু ক্লিক করি, ক্লিক করার পর প্রবলেমটা কি সেটা আমরা একটু ডিটেইলে কিন্তু দেখতে পাবো। তো সাধারণত দুইটা প্রবলেম ফিক্স করলে 3 নাম্বারটা অনেক সময় অটো হয়ে যায়, এবং যদি না হয় সেক্ষেত্রে আমরা প্রিভিয়াস যে টিউটোরিয়ালটি করেছি, লিংক যেটা আমরা ডেসক্রিপশনে দিয়ে রেখেছি, সেটা দেখলে আপনারা সলভ করতে পারবেন। ওকে, তো এখান থেকে আমরা একটু যদি এগুলোর উপরেও ক্লিক করি, যে প্রবলেম, এখানে আমরা স্ক্রিনশট সেকশনে যদি ক্লিক করি, ক্লিক করার পর দেখেন প্রবলেমটা আসলে কি। আরো একটা লিংক আমরা যদি চেক করি, আমরা তাহলে কোনটা দেখলাম, বেস্ট 15 কার্টেন্স, তাই না? এরপরে যদি আমরা হাউ টু হ্যাং, এই দুইটাতে কিন্তু সেম প্রবলেম, আমি এটাও আপনাদেরকে একটু দেখাচ্ছি, এবং এরপরে আমরা প্লাগইনের মাধ্যমে সেটা সলভ করে দেখবো যে দুইটার জন্য প্রবলেমটা সলভ হয় কিনা। ওকে, এখানে অবশ্য একটা জিনিস লক্ষণীয়, এখানে প্রবলেমটা হয়তো বা ডিফারেন্ট, আমরা একটু পরে এটা টেস্ট লাইভ ইউআরএল ক্লিক করে দেখবো। এখানে দেখেন একটা জিনিস আপনারা খেয়াল করবেন, পেজ ফেচ এই জিনিসটা সাকসেসফুল আছে কিনা। হ্যাঁ, আপনি যদি কখনো ইন্সপেকশন ইউআরএল থেকে রিকোয়েস্ট ইন্ডেক্সিং এর জন্য ক্লিক না করেন, তাহলে তো এটা এন বাই এ থাকবে। বাট একবার দুইবার করার পর বা একবার করার পর যদি সাকসেসফুল আসে, তাহলে সব ঠিকঠাক আছে। এটা আসলে গুগলের প্রবলেম, গুগল যে কোনো সময় এটা ফিক্স করে নিবে। এটা নিয়ে আপনার টেনস হওয়ার কিছু নাই, বা বারবার ইন্ডেক্সিং এর রিকোয়েস্ট পাঠানোর কোনো প্রয়োজন নাই। এটা অটোমেটিক, দেখবেন যে খুব একটা বেশি সময় লাগবে না, আশা করি। আমাদের অটোমেটিক কিন্তু অনেক সময় হয়ে যায়, না হলে আপনি মোটামুটি 3 দিন 4 দিন ওয়েট করার পর যদি না হয়, আরো একবার ইন্ডেক্সিং এর জন্য রিকোয়েস্ট করে দেবেন। আমরা একটু তারপর এখানে করে দেখি, টেস্ট লাইভ ইউআরএল ক্লিক করে দেখি আসলে কি বলে। আপনারা আপনাদের ওয়ার্ডপ্রেস সাইটটাকে পুরোপুরি র্যাঙ্কিং এ আনার জন্য অবশ্যই কিন্তু সাইট ম্যাপটা সাবমিশন করে রাখবেন, এবং রোবট টেক্সটটাকেও আপডেট করে দিবেন। আর সাধারণত ব্রোকেন লিঙ্ক গুলোকে ফিক্স করে রাখবেন, না হলে কিন্তু ইউজার এক্সপেরিয়েন্স খারাপ হয়ে যাবে। আর এই 2023 ইউজার এক্সপেরিয়েন্সটা যদি খারাপ হয় আপনার পেজে, এসইও আপনি যতই ভালো করেন না কেন, সেটা একটা ব্যাড ইম্প্যাক্ট কিন্তু আপনার এসইও স্ট্রাকচারের উপরে পড়বে, যেটা গুগল বা কোনো ক্রলারই আসলে পছন্দ করে না। আর ব্রোকেন লিঙ্ক সংক্রান্ত যে টিউটোরিয়াল গুলো 404 বা নট ফাউন্ড যে ইস্যুগুলো, বা 301 302 রিডাইরেক্টিং যে ইস্যুগুলো, সেগুলো সম্পূর্ণ টিউটোরিয়াল আমরা অবশ্যই আমাদের চ্যানেলে আপনারা পাবেন। আর আমরা অবশ্যই চেষ্টা করবো ডেসক্রিপশন বক্সেও সেই লিঙ্ক গুলো প্লাস পিন কমেন্ট গুলো আপনারা চেক করতে ভুলবেন না। আর কোনো কিছু যদি আমরা মিসিং করি, একটু কমেন্ট করে জানাবেন। ওকে, আমরা এখানে দেখতে পাচ্ছি ইউআরএল ইজ অ্যাভেলেবল টু গুগল। ওকে, আমার আসলে দুইটা লিংকে প্রবলেম ছিল, বাট এই মুহূর্তে আমি ঠিক মনে করতে পারছি না কোন 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 আর্টিকেল আসলে সেগুলো। আমি আরো একটা লাস্টলি চেক করছি, ভাই এটাও সেম, ইউআরএল ইজ নট অন গুগল। এবং আমরা যদি একটু নিচে আসি, এখানে কিন্তু দেখেন ইন্ডেক্সিং অ্যালাউড এন্ড বাই এ, এটা কিন্তু আমরা অলরেডি গুগলের ক্রলিং এর জন্য, ইন্ডেক্সিং এর জন্য রিকোয়েস্ট করেছি, বাট এটা কিন্তু এখনো আমরা দেখতে পাচ্ছি সাকসেসফুল এখানে লেখা আসেনি। এবং এখানে সাকসেসফুল না আসা মানে এটা আসলে কিছুই হয়নি। এখান থেকে সিম্পল আমরা আমাদের ওয়ার্ডপ্রেসের একদম ক্লিক করে ড্যাশবোর্ডে চলে আসবো। দেন আমরা প্লাগইনস যে অপশনটা দেখতে পাচ্ছি বাম পাশের মেনু বারের মধ্যে, সেটার উপরে কার্সর রাখার পর এখান থেকে চলে যাবো অ্যাড নিউ, এবং এখানে এসে আমরা সিম্পল একটা প্লাগইন ইনস্টল করে নিব, অটোপটিমাইজার। ওকে, আমরা সার্চ করব অটোপটিমাইজ, এবং অটোপটিমাইজ সার্চ করার পর এখানে যেটা আসছে সেটাকে আমরা ইনস্টল করে নিব। মূলত আমাদের যে প্রবলেমগুলো আমরা আসলে ফেস করতেছি সার্চ কনসোলে গিয়ে, যে কোনো একটা স্পেসিফিক লিংকের জন্য যে এলিমেন্টস গুলো খুব ক্লোজলি বা টেক্সট সাইজ গুলো খুব স্মল, সেটা আসলে আমাদের সিএসএস প্রবলেম। সিএসএস প্রবলেম গুলো ফিক্স করার জন্য আমরা অটোপটিমাইজ এটাকে একটু ইনস্টল করে নিচ্ছি, ইনস্টলিং। ওকে, আমরা এরপর অ্যাক্টিভেটে ক্লিক করে নিচ্ছি। আমরা এখান থেকে অটোপটিমাইজটা পেয়ে গেছি, যেটা সেটিংস আমরা চলে যাবো। ডিঅ্যাক্টিভেটেড করতে হলে এখান থেকে ডিঅ্যাক্টিভেট করে দিবেন। আর এরপর আমরা একটু যদি নিচের দিকে যাই, এখানে দেখেন জাভা স্ক্রিপ্ট অপশন, অপটিমাইজ জাভা স্ক্রিপ্ট কোড। তারপর আমরা একটু নিচের দিকে যাই, সিএসএস অপশনস। আমাদের মূলত প্রবলেম কিন্তু এই সিএসএস সেকশনে, তো এখানে আমরা একটা টিক মার্ক দিয়ে দিব, এবং এখানে আরেকটা রেডিও বাটনে টিক মার্ক দিতে হবে, সেটা হচ্ছে ইনলাইন অল সিএসএস। আমাদের প্রবলেম মোটামুটি আশা করছি সলভ হয়ে যাবে, এবং সবকিছু যদি ঠিকঠাক থাকে আমরা এখান থেকে সেভ চেঞ্জেস অ্যান্ড এমটি ক্যাশ দিয়ে বের হয়ে যাবো। আর ডাব্লিউপি রকেটটা যদি ইনস্টল থাকে, তাহলে অবশ্যই ডাব্লিউপি রকেট থেকে এসে ক্যাশ ক্লিন করবেন, কারণ সেটা হচ্ছে সবচেয়ে বেস্ট টুল। ওকে, আমাদের মোটামুটি কাজ হয়ে গেছে। এরপর আমরা চলুন আমাদের সেই গুগল সার্চ কনসোল পেজে যাই, এবং এখানে আসি, এবং এখান থেকে আপনার যে আর্টিকেল গুলো বা যে লিঙ্ক গুলোতে প্রবলেম ছিল, মোবাইল ফ্রেন্ডলি প্রবলেম, অথবা যে প্রবলেম গুলো আমরা বারবার দেখা যাচ্ছে যে ইন্ডেক্সিং এর জন্য রিকোয়েস্ট করার পরেও কিন্তু আমাদের পেজ গুলো ইন্ডেক্সড হচ্ছিল না, এবং সেই জন্য আপনাদেরকে লাস্টে যে কাজগুলো করতে হবে, যে ইউআরএল গুলোতে প্রবলেম আছে সেই ইউআরএল গুলোতে ঢুকবেন, ঢুকে ঢুকে একটা একটা করে আপনারা কি করবেন, ইন্ডেক্সিং এর জন্য লাইভ টেস্ট ইউআরএল যেটা আমরা করি সেইভাবে চেক করার পর ইন্ডেক্সিং এর জন্য রিকোয়েস্ট করে দিবেন। এবং করে দেওয়ার পর প্রত্যেকটা লিঙ্ক করে দেওয়ার পর আপনারা কিছুক্ষণ পর, 1 ঘন্টা 2 ঘন্টা, অনেক সময় 24 ঘন্টা পরে সেটা কমপ্লিট ওকে হয়ে যায়।
এবং সেটা আপনারা 24 ঘন্টা পরে চেক করে দেখবেন যে সবগুলো ইউআরএল কিন্তু আপনার গুগলে চলে আসবে এবং কোনো ধরনের কোনো ইস্যু আপনার কোনো লিঙ্কে আর অবশিষ্ট থাকবে না, যেহেতু মূলত প্রবলেমটা হচ্ছে সিএসএস রিলেটেড। আশা করি এই পর্বটির মাধ্যমে আপনারা আপনাদের প্রবলেমগুলোকে একদম 100% সলভ করে নিতে পারবেন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নোটিফিকেশনটিকে অন করে রাখবেন। আর অবশ্যই কমেন্ট করবেন, লাইক কমেন্ট শেয়ার করার মাধ্যমে আমাদেরকে ইন্সপায়ার করতে ভুলবেন না। সাথে থাকবেন। ধন্যবাদ। আসসালামু আলাইকুম।